স্বাগতম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো রয়েছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের কল লিস্ট দেখবেন। অর্থাৎ আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড অথবা আপনার পরিবারের যে কোনো সদস্য আপনার অজান্তে কার সাথে কথা বলে, কার সাথে SMS করে, কত মিনিট কথা বলে, সকল তথ্য আপনি পেয়ে যাবেন তার ফোনটি না ধরেই আপনি আপনার ফোন দিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো জিও সিমের কল লিস্ট এবং SMS লিস্ট কিভাবে চেক করবেন। তো ভিউয়ার্স, জিও সিমের কল লিস্ট এবং SMS লিস্ট দেখার জন্য গুগল প্লে স্টোর থেকে মাই জিও অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তো এই জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং সার্চ অপশনে চলে আসবেন এবং সার্চ অপশনে এসে লিখবেন মাই জিও, লিখে সার্চ করলে মাই জিও অ্যাপটি চলে আসবে। তো এখান থেকে ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, ওপেনে ক্লিক করে দিলে আপনাদের সামনে মাই জিও অ্যাপটি ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে গেলে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখুন ইন্টার মোবাইল নম্বর। তো ভিউয়ার্স, এখানে একটি মোবাইল নম্বর বসাতে হবে, অর্থাৎ আপনি যার কল লিস্ট এবং SMS লিস্ট দেখতে চাচ্ছেন, আপনার প্রেমিকা অথবা আপনার প্রেমিক, অর্থাৎ GF অথবা আপনার যে কোনো বন্ধু বান্ধব, অর্থাৎ যার কল লিস্টটি দেখতে চাচ্ছেন সেই নম্বরটি এখানে বসিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমি নম্বর একটি বসালাম, আপনারাও আপনাদের নম্বর বসিয়ে দিবেন। তো ভিউয়ার্স, নম্বর বসানো হয়ে গেলে লগ ইন দেখতে পাচ্ছেন, লগ ইনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, লগ ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নম্বরটিতে একটি OTP কোড চলে যাবে। তো ভিউয়ার্স, এই OTP কোডটি আপনাদেরকে যেভাবেই হোক সংগ্রহ করে নিতে হবে। তো সেই OTP কোডটি না নিলে কিন্তু আপনি কল লিস্ট এবং SMS লিস্ট দেখতে পারবেন না। তো ভিউয়ার্স, OTP কোডটি সংগ্রহ করার পর এখানে আপনারা বসিয়ে দেবেন। তো OTP কোডটি বসানো হয়ে গেলে নিচে দেখুন সাবমিট OTP একটি অপশন রয়েছে, এই সাবমিট OTPতে আপনারা ক্লিক করে দিবেন। এরপর ভিউয়ার্স, এরকম ইন্টারফেস আসবে, এখানে পারমিশন চাবে কিছু। তো এখানে দেখুন প্রসেডে ক্লিক করে দিবেন। এরপর হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, তারপর আবার প্রসেড, এরপর অ্যালাউ চাইলে আপনারা সবগুলোতে অ্যালাউ করে দেবেন। তো ভিউয়ার্স, এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো উপরেই একটি অপশন দেখুন মোবাইল নামে একটা অপশন রয়েছে, এখন আপনারা এই মোবাইলে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এরপর এরকম ইন্টারফেস আসবে, দেখুন এখানে লেখা রয়েছে ক্লিক ইউজেস। তো আপনারা সিম্পলি এই ক্লিক ইউজেসে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো প্রথমেই দেখুন ডাটা রয়েছে, অর্থাৎ আপনি এই সিমে যে ইন্টারনেট ব্যবহার করছেন সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পারবেন। তো এরপর যদি আপনারা কল ডিটেলসে চলে যান, তাহলে কোন কোন নম্বরে কথা বলা হয়েছে, কখন কথা বলা হয়েছে, তাহলে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, একটি কথা বলে রাখি, এরকম করে কৌশলে যদি অন্য কেউ আপনার ফোন নম্বরটি অন্য কোনো ডিভাইসে লগ ইন করে আপনার কল লিস্ট এবং SMS লিস্ট দেখে, তাহলে সেটি আপনি কিভাবে তার ফোনটি না ধরেই আপনি আপনার ফোন থেকে বন্ধ করে দেবেন। তো এ নিয়েও আমার ভিডিও তৈরি করা রয়েছে। তো সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। কলে চলে আসবেন। কলে চলে আসলে ভিউয়ার্স, এখানে দেখতে পারবেন যে সকল নম্বরগুলো এখানে থাকবে, ডিটেলস দেওয়া থাকবে। তো ভিউয়ার্স, কল লিস্টগুলো চেক করা হয়ে গেলে আপনারা যদি SMS-এ যান, তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে কোন কোন নম্বরের সাথে SMS করা হয়েছে। তো ভিউয়ার্স, এখানে SMS লিস্ট ফাঁকা, কারণ এই সিমে এখনও SMS করানো হয়নি, যার ফলে SMS লিস্টটি শো করতেছে না। আপনাদের কিন্তু অবশ্যই শো করবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন, যদি কোনো মতামত থাকে তো কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।